না ভাই, মানে কেউ একটা বাইকের রিভিউ পাওয়ার জন্য এতটা পাগলামি কিভাবে করে? তো রিসেন্টলি বাইক নিয়ে কন্টেন্ট বানাতে টিকটকে আমার 10K ফলোয়ার ডান হয় এন্ড ফেসবুকে আমার 4K ফলোয়ার ডান হয়। এই জন্য আমি খুবই খুশি ছিলাম, কিন্তু তারপরেই দেখি আমার একজন ফলোয়ার একটা ভিডিওতে প্রায় 30টা মতন কমেন্ট করেছে। আমি তো পুরাই শক। কমেন্টে বলেছে 4B এন্ড A5 বাইকে ভার্সেস করাতে। তো আমার পাগলা ফলোয়ার রিকোয়েস্ট করেছে আর আমি রিপ্লাই করব না, তা কি করে হয়? কথা না বাড়িয়ে চলে আসি ভার্সেস করতে। জিক্সারে আপনি পেয়ে যাবেন 155cc এয়ার কুল ইঞ্জিন, যা ম্যাক্স পাওয়ার প্রোডিউস করে 13.6 PS এন্ড ম্যাক্স টর্ক প্রোডিউস করে 13.8 নিউটন মিটার। অন দি আদার হ্যান্ড 4B তে আপনি দেখতে পাবেন 159.7cc অয়েল কুলড ইঞ্জিন, যা ম্যাক্স পাওয়ার প্রোডিউস করে 17.55 PS এন্ড ম্যাক্স টর্ক প্রোডিউস করে 14.73 নিউটন মিটার। ফলে পাওয়ার এন্ড স্পিডের দিক দিয়ে 4B এগিয়ে থাকে। দেন হ্যান্ডেলিং এবং স্টেবিলিটির দিক দিয়ে জিক্সার A5 কে কনসিডার করা হয়। দুটো বাইকে আপনি ডবল চ্যানেল ABS ভেরিয়েন্ট পেয়ে যাবেন, বাট TVS এ আপনি এক্সট্রা ফিচার্স দেখতে পাবেন রাইডিং মোডস যেমন রেইন এন্ড স্পোর্টস মোড, যা FI এ আপনি দেখতে পাবেন না। বাইক দুটির মাইলেজের দিকে আসলে জিক্সারে আপনি অ্যাপ্রক্স 35 to 40 kmpl মাইলেজ পেয়ে যাবেন এন্ড 4B তে অ্যাপ্রক্স দেখতে পাবেন 41 to 45 kmpl মাইলেজ। দেন জিক্সার FI এ দেখতে পাবেন স্টক অবস্থায় 125 কিলোমিটারের টপ স্পিড এন্ড স্টক অবস্থায় 4B তে দেখতে পাবেন 130 কিলোমিটারের টপ স্পিড। আপনি আপনার পছন্দের বাইকের ভার্সেস করাতে ফলো এন্ড সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করুন। এই জন্যই তো বলি।